হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু MK কুকিং হাউস। কেমন আছো সবাই? আশা করি ঈদ পরবর্তীতে সবাই তোমরা সুস্থ আছো, ভালো আছো। কুরবানি ঈদ মানেই গোস্ত আর হাড়ের সমাহার। তো এই যে পায়ের হাড় দিয়ে কিভাবে সুস্বাদু পুষ্টিকর নিহারি তৈরি করতে হয় তারই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা চলো দেখে নিই এটা কিভাবে তৈরি করছি। এটা যেমন সুস্বাদু তেমনি মজাদার আর পুষ্টিকর আর ক্যালসিয়ামের অভাব পূরণ করো। চলো দেখে নিই। গরুর পায়া বা নিহারি তৈরি করার জন্য এখানে আমি কতগুলো গরুর পাড়ের হাড় নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে আমি 6-7টা পেঁয়াজ কুচি দিলাম, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ভাজা ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, রাঁধুনি গরুর মাংসের মশলা, প্রত্যেকটা জিনিস আমি পর্যাপ্ত পরিমাণের দিয়েছি। আদা বাটা, রসুন বাটা সব কিছুই দিয়েছি। এখন এটা আমি ভালো করে মেখে নিব। এখানে আমি বাড়তি তেল দেইনি এখনও, কারণ এটাতে অনেক বেশি তেল উঠে যাবে। আর দিচ্ছি টক দই 1 কাপের মতো। এখন এটা হাত দিয়ে মাখা মোটেও সম্ভব না, বেশ বড় সাইজের হাড়। আমি এই ভাজা খুন্তি বা সরলি দিয়েই কিছুটা নেড়ে এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণের গরম পানি দিয়ে দিচ্ছি। আর এখানে দিচ্ছি 2-3টা তেজপাতা আর গোটা মশলা, সাদা মশলা, দারচিনি, এলাচ, লং আর গোলমরিচ দিয়েছি। এখন এটা আমি পাতিল ভর্তি করে গরম পানি দিয়েছি। আর এটা জাল দিতে দিতে পানিগুলো শুকিয়ে গেছে। এরপরে আমি এটার মধ্যে আবার গরম পানি অ্যাড করলাম। আর এরপরে আমি এটার ভিতরে দিচ্ছি কিছু কাঁচা রসুন, গোটা গোটা রসুন। এই রসুনটা দিলে নিহারির টেস্টটাও ভাল লাগে, আর এই রসুনটা তো খুবই পুষ্টিকর, এটা সিদ্ধ হয়ে খেতে খুবই ভাল লাগে। এরপরে আমি আর একটু গরম মশলার গুঁড়া দিচ্ছি আর চাট মশলা দিলাম। দিয়ে আবার এটা আমি ভালো করে নেড়ে চেড়ে এটার ভিতরে আমি আবার গরম পানি দিয়ে এটা সিদ্ধ করে নেব। একদম কষানো হয়ে গেছে। এরপরে যে আবার গরম পানি দিলাম। এখন এটা আমি জাল দিব। এই যে দীর্ঘক্ষণ জাল দেওয়ার পরে আমার নিহারিটা খুবই লোভনীয় দেখাচ্ছে। এটা খেতে যেমন টেস্টি আর হেলদি। লাস্টে আমি সরিষার তেল দিয়ে পেঁয়াজ, রসুন আর মেথি ভেজে এটার ভিতরে আমি বাগার দিব। তাহলে এই মাংসের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়, প্লাস খেতেও খুবই টেস্টি হয়। দেখো কি লোভনীয় নিহারি। এটা ভাত, রুটি, পরোটার সাথে খেতে অসম্ভব ভালো লাগে। এইভাবে একবার তোমরাও বাসায় ট্রাই করো। এটা খেতে যেমন টেস্টি তেমনই। তো তৈরি হয়ে গেল আমার ভীষণ লোভনীয়, সুস্বাদু আর পুষ্টিকর পায়ের নিহারি বা পায়া রেসিপি। তো এইটা তোমরা বাসায় একবার হলেও ট্রাই করো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।